বকর চোখের পানি ছেড়ে এত পরিমাণে কান্নাকাটি করে। আবু বকর পয়গম্বরকে ডাক দিয়ে জানায় দেন, পয়গম্বর আপনি যদি দুনিয়া থেকে বিদায় নেন তাহলে আমি আবু বকর কার দিকে তাকায় থাকবো? আমি আবু বকর কার দিকে তাকায় আমি আবু বকরের পেটের ক্ষুধাগুলা নিবারণ করব? ও পয়গম্বর আপনি যখন দুনিয়ার ভিতরে সর্বপ্রথম যখন কালেমার দাওয়াত দিতেছিলেন, বেঈমানদের সামনে কালেমার দাওয়াত দেওয়ার সময় তারা আপনাকে কত দিক থেকে তারা পরীক্ষা আপনার করেছে। আপনি সত্য নবী কিনা, আপনি সত্য আল্লাহর রাসূল কিনা, এটা তারা অনেক দিকে পরীক্ষা করে তারপরে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে পয়গম্বর। কিন্তু আমি আবু বকর বিন্দু পরিমাণে আপনাকে পরীক্ষা করে নাই। আপনি যখনই বলেছেন আমি হলো আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল পয়গম্বর, আমার হাতে ইসলাম ধর্ম গ্রহণ করো, ও পয়গম্বর আপনি বলতে দেরি করেছেন, আমি আবু বকর বিন্দু পরিমাণে ইসলাম ধর্ম গ্রহণ করতে দেরি করি না। ও পয়গম্বর, ও পয়গম্বর আপনি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় রওনা করবেন এমন অবস্থার ভিতরে আমি জানি আমার পয়গম্বর কিছুদিন পরে কোন মুহূর্তে জানি মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যায়। আমার পয়গম্বর আমি আবু বকরের দরজায় এসে একবার ডাক দিবে, দুইবার ডাক দিবে, আমি আবু বকর ঘুমায় থাকবো, এটা বেয়াদবি ভুল হয়ে যায়, আমি মানতে পারি না। যার কারণে দীর্ঘদিন যাবত আমি বিন্দু পরিমাণের রাত্রে আমি বালিশে মাথা দিয়ে নাই। ও পয়গম্বর আপনি যখন আমি আবু বকরকে সে ডাক দিয়েছেন আমি একবারে জবাব দিয়েছি, আপনার সাথে আমি মক্কা থেকে মদিনায় হিজরত করে আমি চলে গিয়েছিলাম। ও পয়গম্বর আপনি যখন আমার আল্লাহর সাথে মুলাকাতে গিয়েছিলেন, আপনি যখন মিরাজে গিয়েছিলেন, আমার আল্লাহর সাথে যখন আপনার মুলাকাত হয়েছিল, সাক্ষাৎ হয়েছিল পয়গম্বর, আল্লাহর সাথে সাক্ষাৎ হওয়ার ঘটনা দুনিয়ার ভিতরে মানুষের সামনে এসে আপনি যখন বললেন, দুনিয়ার ভিতরে অনেকে বলে না না মুহাম্মদ মিথ্যা কথা বলতেছে, এটা কখনো সত্য হতে পারে না। দুনিয়ার ভিতরে কত মানুষ হাসি তামাশা করেছিল, ঠাট্টা করেছিল, কিন্তু পয়গম্বর আমি বিন্দু পরিমাণে ঠাট্টা করে নাই, আমি বিন্দু পরিমাণে অবিশ্বাস করে নাই গো পয়গম্বর, আমি এটা এক বাক্যে বিশ্বাস করে নিয়েছিলাম। ও পয়গম্বর আপনি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেন তাহলে আমি আবু বকর কার দিকে একটু তাকায় থাকবো বলেন? এই কথা বলতে বলতে আবু বকর পয়গম্বরের কপালে একটা চুমু দিয়ে দিল। পয়গম্বর এবার আবু বকরকে ডাক দিয়ে জানায় দেয়, ও আবু বকর তুমিও দুনিয়া থেকে মৃত্যুবরণ করবে, আমি মুহাম্মদ দুনিয়া থেকে মৃত্যুবরণ করব, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে ঘোষণা করে দিয়েছেন ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন। ও পয়গম্বর তুমিও মরণশীল, দুনিয়ার অন্য মানুষরাও মরণশীল, তুমি নবীও মৃত্যুবরণ করবে, আবার দুনিয়ার ভিতরে যারা আছে তারাও মৃত্যুবরণ করবে। পয়গম্বর আবার আবু বকরকে ডাক দিয়ে জানায় দেন, ও আবু বকর তোমরা মৃত্যুবরণ করবা, আমিও মৃত্যুবরণ করব, মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না রে আবু বকর, তবে তোমাদের মৃত্যু আর আমি মুহাম্মদের মৃত্যু একরকম হবে না। তোমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে নিবা, তোমরা কবরের ভিতরে কেউ জীবিত থাকবা না, কিন্তু আমি পয়গম্বর আমি মুহাম্মদ মৃত্যুবরণ করব, আমি রওজা পাকের ভিতরে থাকবো জীবিত, আমি হলো হায়াতুন নবী, আমি জীবিত থাকব। দুনিয়ার ভিতরে কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দি বাংলাদেশের নাটোর জেলার মানুষ কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দা আমি নবীজির উপরে একবার দরুদ পাঠ করবে, সালাম পাঠ করবে, আমি পয়গম্বর এইটা ফেরেশতাদের মাধ্যমে পরিপূর্ণ রোজার ভিতরে বসে আমি জানতে পারবো রে বান্দা। ও আবু বকর তোমাকে মৃত্যুবরণ করা লাগবে রে আবু বকর। আবু বকর এরপরে পয়গম্বরকে জানায় দেন, ও পয়গম্বর আমরা যে মৃত্যুবরণ করবো আমরা কেমনে জানবো, আমরা কেমনে জানবো? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমত অবস্থার ভিতরে আবু বকরকে জানায় দেন, ও আবু বকর আমি একদিন আজরাইলকে জিজ্ঞাসা করলাম,
ও আজরাইল, গোটা পৃথিবীর সব রূহগুলো কবজ করার দায়িত্ব তোমার। সব জানগুলো, জীবনগুলো নেওয়ার, কবজ করার দায়িত্ব তো তোমার। তুমি এত পৃথিবীতে কোটি কোটি মানুষের ভেতরে মানুষের জানগুলো, রূহগুলো কার কোন সময় কবজ করা লাগবে তুমি কেমনে বোঝো? আজরাইল ফেরেশতা মত অবস্থার ভিতরে পয়গম্বরকে জানাবেন, পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আরশের ভিতরে বড় একটা গাছ লাগায় রেখেছেন। যেই গাছের ভিতরে পাতা আছে, ওই গাছের ভিতরে গোটা পৃথিবীর সমস্ত মানুষের নাম ঠিকানাগুলো লেখা আছে রে বান্দা। আমি মেজবাউদ্দিন যশোরী, আমার নাম ওই গাছের ভিতরে একটা পাতা লিপিবদ্ধ আছে রে বান্দা। একটা পাতা ওই গাছে লটকানো রয়েছে। আপনার নামে একটা পাতা ওই গাছের ভিতরে লটকানো রয়েছে। মানুষগুলোর যখন হায়াত সংকীর্ণ হয়ে যায়, সংকীর্ণ হয়ে যায়, ওই পাতাগুলো আস্তে আস্তে হলুদ বর্ণ হতে থাকে, হলুদ হইতে থাকে, হলুদ হইতে থাকে। এমত অবস্থার ভিতরে ধীরে ধীরে মানুষের হায়াতগুলো কমতে থাকে, কমতে থাকে, কমতে থাকবে। দুনিয়ার ভিতরে এমন মানুষ তাকায় দেখবেন, যারা ইমানদার হয়, যারা বেঈমান হয়, বরং ইমানদার তারা মৃত্যুর আগে তারা বুঝতে পারে আমি মৃত্যুবরণ করব। কিন্তু বেঈমানরা অনেক সময় নাও বুঝতে পারে। যারা ইমানদার তারা মৃত্যুবরণ করার 41 দিন আগে, 40 দিন আগে বুঝতে পারে রে বান্দা। যার কারণে তাকায় দেখবেন সমাজের ভিতরে অনেক মানুষ আছে বৃদ্ধ অবস্থা, অসুস্থ অবস্থায় রাস্তায় রাস্তায় লাঠি নিয়ে হাঁটে আর জানাই দেয়, ও আমার ভাই, আমি হয়তো আর দুনিয়াতে বাঁচবো না, আমাকে ক্ষমা করে দিও। বলে কি বলে না? সমাজের ভিতরে ঘোরাফেরা করে আর বলে, ভাই, আমি হয়তো আর বেশি দিন বাঁচবো না, তোমরা সকলে আমাকে ক্ষমা করে দিও, আমাকে তোমরা মাফ করে দিও, আমি হয়তো আর দুনিয়ার ভিতরে থাকতে পারবো না। আল্লাহর বান্দা এমন ভাবে সুন্দরভাবে মানুষকে বলতে থাকে। যেই দিন 30 দিন হয়, 29 দিন হয়, 28 দিন হয়, 27 দিন হয়, 26 দিন হয়, হইতে 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 যখন 7 দিনের কোটায় চলে আসে, আল্লাহর বান্দা তার সমস্ত সন্তানদেরকে ডাক দিয়ে জানায় দেওয়া, আমার সন্তানেরা, তোমরা তোমাদের ছোট বোনটাকে দেখে শুনে রাখবা, তোমরা তোমাদের ভাইটাকে দেখে শুনে রাখবা, তোমরা ভাই ভাইতে দ্বন্দ্ব করবা না, তোমরা ভাই ভাইতে মিল রেখে তোমরা সামনে অগ্রসর হয়ে যাইবা। তুমি হলো এই জায়গা নেবা, তোমার বড় ভাইকে ওই জায়গা জমিটা দেবা, তোমার বোনটাকে ওই জায়গা জমি দিবা। এরকম ভাবে সন্তানদেরকে ডেকে ডেকে বলে কি বলে না? আরো জোরে বলেন। সন্তানদেরকে এমন ভাবে বলতে থাকে রে বান্দা, ও নাটকের মানুষ, এমন ভাবে আল্লাহর বান্দাগুলো বলতে থাকে, বলতে থাকে। এমন একটা পর্যায়ে চলে আসে যখন মৃত্যুর আর সময় সংকীর্ণ হতে থাকে। যখন 6 দিন হয়, যখন 5 দিন হয়, 4 দিন হয়, 3 দিন হয়, এমন তো অবস্থার ভেতরে তাকায় দেখবে আল্লাহর বান্দাকে জায়গায় বসে 1 প্লেট ভাত খেয়ে ফেলতো, কিন্তু এখন আর খাবার তার মুখের ভেতরে ঢোকে না রে বান্দা। এখন তার কথার ভিতরে পরিবর্তন হয়ে যায়, এখন তার চলাফেরার ভিতরে পরিবর্তন হয়ে যায় রে বান্দা। এখন তার খাবার দাবারের ভিতরে পরিবর্তন হয়ে যায়। অসুস্থ হয়েছে মানুষগুলো এত পরিমাণে ফল ফসল আদিগুলো তার সামনে হাজির করে, একটা ফলও খায় না, একটা ফলও তার ভেতরে ঢোকে না রে বান্দা। এমত অবস্থার ভিতরে ধীরে 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 সবাই যখন সংকীর্ণ হয়ে যায়, আল্লাহর বান্দা এক পর্যায়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয় রে বান্দা। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজরাইল জানায় দেন, ও পয়গম্বর, দুনিয়ার ভিতরে যারা ঈমানদার আর যারা বেঈমান, 2 দল মানুষকে আমরা রূহগুলো, জানগুলো কবজ করি 2 ভাবে। কয় ভাবে? আরো জোরে বলেন। দুনিয়ার ভিতরে যারা ইমানদার, দুনিয়ার ভিতরে যারা মুমিন, তাদের রূহগুলো কবজ করে একভাবে, আর যারা বেঈমান তাদের রূহগুলো কবজ করে আর একভাবে। পয়গম্বর জানায় দিল, মালাকুল মউত যারা ইমানদার তাদের রূহগুলো কেমনে কবজ করাবে পয়গম্বরকে জানায় দাও। মালাকুল মউত পয়গম্বরকে জানায় দেন, পয়গম্বর,
দুনিয়ার ভেতরে যারা ইমানদার, যারা মুমিন, যারা ইমানদার, আল্লাহর উপরে ঈমান এনেছে, বিন্দু পরিমাণে তারা ঈমানহারা হয় নাই, তাদের সামনে আমি মালাকুল মউত এমন সুন্দরভাবে হাজির হয়ে যায়, আমি এমন শরীরের আকৃতি নিয়ে যাই, মনে হয় যেন 18 বছরের তাগড়া একটা যুবক, সুন্দর গায়ের ভেতরে সাদা জামা পরিয়া পরিয়া, আবার গায়ের ভেতরে আমি পারফিউম, আমি ঘিরান লাগায়া লাগায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানায় দেন, ও মালাকুল মউত, আমার ইমানদার ব্যক্তির জানটা, রূহটা যেমন তেমন ভাবে কবজ করা যাবে না, কারণ এ হলো আমার খাঁটি গোলাম, এ হলো আমার খাঁটি বান্দা, এর রূহটা যেমন তেমন ভাবে কবজ করা যাবে না। দুনিয়ার ভিতরে তাকায় দেখবেন, আপনার বিআইবিএন যখন দুনিয়ার ভিতরে আপনার বিআইবিএন বাসার ভেতরে আসে, তখন আপনি আমি বড় টাকার বান্ডিল লইয়া, বড় একটা প্যাকেট লইয়া বাজারে গিয়ে একবার ভালো তাজা ফ্রেশ গোশত কেনার চিন্তা ভাবনা করেন, বড় একটা দামি তাজা একটা জীবিত মাছ কেনার চিন্তা ভাবনা করেন রে বান্দা। যখন বাসার ভেতরে আমার যুবক ভাইদের শ্বশুর শাশুড়িরা যখন হাজির হয়ে যাইবে, আমার যুবক ভাইরা ডাক দে বলে, অন্যদিন গ্রামের ছোট্ট বাজার থেকে বাজার করতাম, আজকে আমার শ্বশুর শাশুড়ি আসবে, আজকে আমি ছোট্ট বাজার থেকে বাজার করলে হবে না, বরং নাটোরের শহরের ভেতরে আমার চলে যাওয়া লাগবে, কোন পাড়ার বাজারের ভেতরে আমাকে চলে যাওয়া লাগবে, আশেপাশে বড় বড় বাজারের ভেতরে কি আমাকে বাজার করা লাগবে, কারণ শ্বশুর শাশুড়িকে আপ্যায়ন করা লাগবে, বিআইবিএন কে আপ্যায়ন করা লাগবে, সুতরাং যেমন তেমন বাজার থেকে খাবার ক্রয় করলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তেমন ভাবে জানায় দেন, ও মালাকুল মউত, আমার গোলামগুলোর রূহগুলো কবজ করবা, যেমন তেমন ভাবে কবজ করলে হবে না রে বান্দা, যেমন তেমন ভাবে তাদের রূহগুলো কবজ করা যাবে না, যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একটা রুমাল নিয়ে আসতে বলে, জান্নাত থেকে একটা সাদা সুরব রুমাল নিয়ে আসার পর ওই রুমালের ভিতরে একটা ঘিরান আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা মালাকুল মউত লাগায় দেয়, সেই ঘিরানের নাম হলো রাইয়ান নামক ঘিরান, রাইয়ান নামক ঘিরান। ওই রুমালটা পরিপূর্ণ আল্লাহর বান্দা যারা ঈমানদার তাদের নাকের ডগায় ধরার পরে আল্লাহ রাব্বুল আলামিনের ওই ফেরেশতা এমত অবস্থার ভিতরে ডাক দিয়ে জানায় দেন, ও মুমিন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও নফসে মুতমাইন্নার অধিকারী, ও ঈমানদার আল্লাহর খাঁটি গোলাম, দুনিয়ার ভিতরে কম কষ্ট করো নাই, দুনিয়ার ভিতরে আল্লাহকে রাজি খুশি করার জন্য কম কষ্ট মুজাহাদা করো নাই। ঠান্ডার ভিতরে বসিয়া বসিয়া তোমরা মাহফিলের ভিতরে বসে তোমরা আলোচনা শ্রবণ করছো রে বান্দা, ঠান্ডায় তোমরা ওযু বানায়া ফজর পড়ছো, জোহর পড়ছো, আসর পড়ছো, মাগরিব পড়ছো, ইশা তোমরা আদায় করছো রে বান্দা, আর তোমাদের দুনিয়ার ভিতরে কষ্ট করা লাগবে না। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে নফসে মুতমাইন্নার অধিকারী, আল্লাহ তোমার উপরে রাজি, তুমি আল্লাহর উপরে রাজি হয়ে যাও। আল্লাহ তাআলার রাজি খুশির জন্য তোমার দেহ থেকে রূহটা আলাদা হয়ে যাও, তোমার দেহ থেকে রূহটা ধীরে 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 বাইরে হইতে থাকো। ফাদখুলি ফি ইবাদি, আল্লাহর খাঁটি আবেদদের কাতারে ঢুকে যাও, যারা আল্লাহর খাঁটি গোলাম তাদের কাতারে ঢুকে যাও, তাদের কাতারে তুমি এবার শামিল হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, আমার রবের জান্নাতে প্রবেশ করবে। ঈমানদার ব্যক্তিদের সামনে জান্নাত থেকে একটা রুমালের ভিতরে রাইয়ান নামক ঘিরান যুক্ত একটা রুমাল নিয়ে যাওয়ার পর ঈমানদার ব্যক্তিদের নাকের ডোকায় যখন ওই রুমালটা যখন ধরা হয় রে বান্দা, দুনিয়ার ভিতরে তাকায় দেখবে মানুষের কাছে এক একজনের ঘিরান কিন্তু এক একটা পছন্দ আছে না নাই? যার কাছে যেই ঘিরানটা পছন্দ ওই ঘিরানটা লইয়া যখন একবার এরাম ভাবে যখন একবার টান দেয় তখন অটোমেটিকলি চোখটা বন্ধ হয়ে যায়, কে যায় না? রাইয়ান নামক ঘিরান এমন দামি ঘিরান,
কিতাবের ভিতরে এসেছে ওই রাইয়ান নামক গিরান জান্নাতি গিরান এই গোটা পৃথিবীর ভিতরে যদি এক ফোঁটার থেকে এক কিঞ্চিত পরিমাণ বিন্দু পরিমাণ যদি ফেলানো হয় বান্দা গোটা পৃথিবী সুগরানে পরিপূর্ণ পরিণত হইত। ওই রাইয়ান নামক গিরান যুক্ত রুমাল ইমানদারের সামনে হাজির করার পর ইমানদারদেরকে ডাক দিয়ে জানানো হইবে আল্লাহর রাজি খুশি জন্য তোমার রূহটা বাইরে যাও। ইমানদার ব্যক্তিরা তাদের সামনে নাকের সামনে রুমালটা ধরার সাথে সাথে আল্লাহর বান্দা বান্দি যদি ইমানদার হয় এমন জোরে একটা টান দিবে, এমন জোরে ঘিরানটা লইবে, ঘিরান নিতে দেরি হইবে, তার চোখটা বন্ধ হইতে বিন্দু পরিমাণে দেরি হইবে না। আর চোখটা বন্ধ হইবে মানে সে মৃত্যুবরণ করেছে। বিন্দু পরিমাণে কোনো কষ্ট পাইবে না, বিন্দু পরিমাণে কোনো দুঃখ তার লাগবে না। ছোট্ট একটা নাবালক শিশু বাচ্চা তার মায়ের কোলে যেমন পরিপূর্ণ নিরাপদ, ছোট্ট বাচ্চা যেমন তার মায়ের কোলের ভেতরে দুধ পান করে, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। বেঈমান না বরং যারা ইমানদার তাদের রূহগুলো মালাকুল মউত কবজ করবে। আল্লাহর বান্দা বান্দিরা বিন্দু পরিমাণে কোনো টেনশন করবে না, কষ্ট তারা পাইবে না। আল্লাহর বান্দা বান্দিরা ইমানদার ব্যক্তিদের রূহগুলো কবজ করার পর পরিপূর্ণ ইল্লিনের ভিতরে রেখে আসবে। আর যারা দুনিয়ার ভিতরে বেঈমান হইবে, যারা দুনিয়ার ভিতরে নাফরমান হইবে, আজরাইল জানায় দেও পয়গম্বর বেঈমানদের সামনে আমি মালাকুল মউত এত সুন্দরভাবে আমি হাজির হই না, বরং তো দুনিয়ার ভিতরে একটা পশু একটা প্রাণী যত ভয়ঙ্কর হতে পারে একটা পশু একটা প্রাণী, যত দুর্গন্ধযুক্ত হতে পারে একটা পশু একটা প্রাণী, ও পয়গম্বর আমি মালাকুল মউত বেঈমানের সামনে দুর্গন্ধযুক্ত পোশাক লইয়া হাজির হইয়া যায়। আমার শরীরের দুর্গন্ধ এমন যুক্ত মারাত্মক ভয়ঙ্কর চেহারা লইয়া যখন হাজির হইয়া যায়, বেঈমানের সামনে আমি মালাকুল মউত যাওয়ার পর বেঈমানকে আমি ডাক দিয়ে জানাই দিই, ইয়া আইয়াতুহান নাফসুল খবিস, ও পাপিষ্ঠ আত্মা দ্রুত বের হয়ে যা, তোর জন্য জাহান্নাম অপেক্ষা করতেছে। আর এই দুনিয়ার ভেতরে বিন্দু পরিমাণে থাকার তোর কোনো অধিকার নাই রে বান্দা। এমন ভাবে বেঈমানদের সামনে গিয়ে যখন মালাকুল মউত বলে, বেঈমানদের রূহগুলো বিন্দু পরিমাণে কবজ হতে চায় না। ইমানদার ব্যক্তিদের রূহগুলো যেমন স্মুথলি ধীরে 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 বাহির হয়ে গেছে, বেঈমানদের রূহগুলো এত সুন্দরভাবে বাহির হতে চায় না রে বান্দা, বরং বেঈমানদের রূহগুলো একবার ডানে দৌড়ায়, একবার বামে দৌড়ায়, একবার সামনে দৌড়ায়, একবার পিছনে দৌড়ায়। মালাকুল মউত ডাক দিয়ে জানায় দেয়, ও বেঈমান আজকে পলানোর কোনো সুযোগ পাবি না, মৃত্যুবরণ তোকে করাই লাগবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে আয়াত নাযিল করে জানায় দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুবরণ করা লাগবে, বিন্দু পরিমাণে কোনো ছাড় আজকে হবে না। এমত অবস্থার ভিতরে তার রূপটা বাইর হতে চাইবে না, মালাকুল মউত এত পরিমাণে তার উপরে চাপ দিবে, ভার দিবে, এক পর্যায়ে তার রূহ বের হতে চাইবে না, বের হতে চাইবে না। মালাকুল মউত টানতে 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 তার রূহটা বের করে নিবে রে বান্দা। ও আল্লাহর বান্দারা, বেঈমানদের রূহটা ইল্লিনে দেওয়া হবে না, বরং বেঈমানদের রূহগুলো পরিপূর্ণ সিজ্জিনের ভিতরে রাখা হইবে রে বান্দা। যারা ইমানদার তাদের জন্য জান্নাত, যারা বেঈমান তাদের জন্য হলো জাহান্নাম। আল্লাহ পাক জানায় দেন, ইন্নাল আবরার লাফি নাঈম, যারা আবরার হবে তাদের ঠিকানা হইবে জান্নাতে, আর যারা ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, যারা বেঈমান হবে তাদের ঠিকানা হবে জাহান্নামে। এরপরে ঘটনা আরো অনেক লম্বা বয়ান। যাই হোক, আমি আর লম্বা বয়ানের দিকে যাচ্ছি না, যেহেতু ঠান্ডার সময়। হ্যাঁ, বয়ান আজকে পর্যন্ত থাক, হ্যাঁ, আর সামনে আগাইতেছি না। আবার যদি অন্যদিন আসি ইনশাল্লাহ আরো বয়ান হবে ইনশাল্লাহ। কি আপনাদের মনোযোগ আছে তো, নাকি আপনারা রাগ করছেন, বেজার করছেন নাকি আমার উপরে? কি আমি যদি বয়ান আরো 1-2 ঘন্টা করি শুনবেন? হ্যাঁ, আমি জানি আমার বয়ান শ্রোতারা সারা রাত ছাড়া বলে না যে রাত 5 মিনিট শুনবো।
যাই হোক, এটা আল্লাহর নিয়ামত। তো যাই হোক, এখন কথা হলো, আপনাদের এই মাদ্রাসা এটা কি আপনাদের জন্য গজব না রহমত? আরো জোরে বলেন, আপনাদের এই মাদ্রাসা কার কার জন্য গজব? একটু হাত তুলে দেখান দেখি। ও, আমার একটা চাচা আছে, ওই দুইটা চাচা আছে। আপনাদের জন্য গজব মানে কি? হুজুররা যাইয়া আপনার জমি জায়গাগুলো নিয়ে চলে আসে? আসলে বুঝতে পারে নাই নাকি? হ্যাঁ, বাঙালি মানুষ তো, বাঙালি হলো হুজুকে খালি তাল মিলায়। বাঙালি খালি দেখে যে ফিল মারার অপশন দুইটা আছে কিনা, যে কোনো এক জায়গায় মেরে দেবো, লাগে লাগুক না লাগে না লাগুক, খালি দেখে অপশন দুটো আছে কিনা। কিন্তু কোন জায়গায় যে মারছে, এই জায়গায় মারলে যে কনে যাবে, এইটা বাঙালি খেয়াল করে না। যার কারণে বাঙালি জায়গায় জায়গায় মায়ের খায়, জায়গায় জায়গায় বাঙালি পস্তায়। কথা ঠিক কিনা বলে?